আলহামদুলিল্লাহ আমরা ছাদ ওয়ারিং এভাবে কমপ্লিট করলাম। আমরা 2 ইঞ্চি সিপিভিসি পাইপ রেলিং দিয়ে ওয়ারিং করে নিলাম, কারণ কি ফ্লোর দিয়ে করলাম না। অনেক সময় ফ্লোর দিয়ে করলে পাইপটা যাওয়ার চান্স থাকে, অথবা অনেকে দেখা যায় কি পাইপের উপরে দাঁড়ায় বাইরের দিকে তাকায়, কিন্তু আমরা এই পাইপগুলোরে সম্পূর্ণ পাইপ রেলিং দিয়ে নিলাম। রেলিং দিয়ে নেওয়া হওয়ার কারণটা কি হলো, যে পাইপের উপরে কেউ পাড়া দিবে না, অথবা কেউ এখানে ধরবেও না, ধরার সুযোগ নাই। আমরা এভাবে এগুলো করে নিলাম। আর আমরা 4 ইঞ্চি ইউপিভিসি পাইপের ভিতরে ডালাই ঢুকাই, তারপরে 2 ইঞ্চি সিপিভিসি পাইপের তলায় দিলাম, যেহেতু এই পাইপগুলো না লড়ে আমরা এইভাবে করে দিলাম। আর আমাদের এই ট্যাঙ্কির থেকে আমাদের পাশাপাশি আরেকটা ট্যাঙ্কি আছে, এই যে আমরা মাঝখানে একটা হাওয়ার পাইপ দিয়ে রাখলাম, আর ওই পাশেও হাওয়ার পাইপ দিয়ে দিয়েছি, যেহেতু মাঝখানে কোনো পানি বাতাসে না ধরে, মানে হাওয়া যেহেতু না ধরে, তার জন্য আমরা এভাবে করে দিলাম। আর এইখান থেকে হাওয়া বের হয়ে যাবে, হাওয়া বের হলে তখন এই ট্যাঙ্কি থেকে এই ট্যাঙ্কি পানি দ্রুত লোড হয়ে যাবে। আমরা এভাবে রেলিং দিয়ে প্রতিটা পাইপ নিয়ে নিলাম। তো আর আমরা এই যে এখানে যে ক্যালামগুলো ব্যবহার করলাম, এগুলো হলো সম্পূর্ণ এসএস ক্যালাম, মানে জংমুক্ত ক্যালাম ব্যবহার করলাম, যাতে এগুলো কখনো জং আসবে না, সেভাবে করে নিলাম। আর আমাদের মালিক এখানে একটা পদক্ষেপ নিছে যে এই পাইপের উপরে রং করে দিবে, রং করলে পাইপের কালার কখনো নষ্ট হবে না, যে কালার ছিল সে কালার হয়ে থাকবে। তো আমাদের কাজটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করবেন। ধন্যবাদ।